তুমি পথে পথে তোমার ভালো লাগে রাম 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 বলো রাধে রাধে রাম বলো রাম 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 বলো রাধে রাধে রাম সবে বাজি বাজি করেছে মজুরে লাগে রে কত করিনি সেই মাটির সুরে বলো রাম 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 বলো রাধে রাধে রাম 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 প্রথমে আমাদের জরুরি প্রণাম জানাই এবং আমার শিক্ষাগুলো জরুরি প্রণাম জানাই এখানে যত ভগবতী মায়েরা রয়েছে এবং বাবারা আছে সবার জরুরি প্রণাম জানিয়ে মা আমি এখানে রাধারানীর অভিনয় করতে আসলে রাধারানী নয় যদি কোনো ভুল টুটি হয়ে থাকে নিজ বাড়ির সন্তান বাবু ভেবে ক্ষমা করে দিও ওগো ঘরোষী তাই তাই বাড়ি বাড়ি নয় জল তুমি কি বোঝো না রাধা মনের ব্যথা বাড়ি বাড়ি জানাও আমাদের তুমি তো ভালোভাবে জানো আমি কেমন বাড়িতে এসে পড়েছি কেমন শাশুড়ি যেখানে কৃষ্ণ কথা বলতে মানা কৃষ্ণের নাম শুনতে মানা আমি সেই বাড়িতে এসে পড়েছি ঘরে সেই বাড়িতে এসে পড়েছি তাই কি বলি কেন ঘরে আজ যদি তুমি আমার কাছে ছাড়া দাও তবে কিন্তু আমার কাছে কোনোদিনও পাবে না ঘরে কোনোদিনও পাবে না আজ যদি না ছাড়া দাও তবে কি করবো জানো বাঁধিব না সুর থাকিব অনাহারে দেখি না তার ভালোবাসা কি কেমন করে ত্যাগ করে থাকতে পারো ঘরে কেমন করে ত্যাগ করে থাকতে পারো তাই কি বলি জানো ওগো ঘরে আজ আমার কাছে তোমায় সারা দিতেই হবে তাই কি বলি জানো জীবনের সার তুমি প্রভু গো আমার প্রণাম জানাই আমি চরণে তোমার প্রণাম জানাই চরণে তোমার জীবনের সার তুমি প্রভু গো আমার প্রণাম জানাই আমি চরণে তোমার জীবনের সার তুমি প্রভু গো আমার প্রণাম জানাই চরণে তোমার ঝড়ে রাখাতে আজি তবে বিশিকা জানি না জানাতে আজি ইয়াকে বলিকা তুমি তো ভালোই জানো কি খালি গেছো আমরা জানি না প্রভু জানি তুমি আছো আমাদের সব কিছু তুমি নাও প্রণাম জানাই আমি চরণে তোমার জীবনের সার তুমি প্রভু গো আমার প্রণাম জানাই চরণে তোমার জীবনে বেঁচে আছি তোমার দয়াতে তাও তুমি আরো দুঃখ নাই তাতে ভুলে যদি করে থাকি হয়ে এক মোনা তোমার করুণা যেন পাই এক মোনা তোমারই অভয়ে করো দুঃখ ভগবান
প্রণাম জানাই আমি চরণে তোমার জীবনের সার তুমি প্রভু আমার প্রণাম জানাই আমি চরণে তোমার প্রণাম জানাই আমি চরণে তোমার প্রণাম জানাই আমি চরণে তোমার সেগুলো তাই তোমার হরিরে বলো হরিব ও কল্প দুঃখ শিব আজ আমাকে তুমি সারা দিলে না তবে কিন্তু আমাদের দেখে কোনোদিনও পাবে না তাই আমি নয়নে জল দিয়ে মুছে দিই রন্ধনশাল থেকে বেরিয়ে দেখি আমাদের বাড়িতে যেন কে এসেছি আমায় রাধে রাধে বলে দেখেছি কে গো তুমি এই অসময়ে আমায় রাধে রাধে বলে দেখেছো ওগো রাধে আমায় এখনো চিনতে পারছি না গো রাধারানী আমায় চিনতে বা কি করে রাধারানী রয়েছে ওই রন্ধনশালার মধ্যে আর আমি অন্তর সবাই বসে রয়েছি তাই রাধারানী আমায় চিনতে পারছে না আর আমি যে বাড়িতে এসেছি না গো যেখানে কৃষ্ণ নাম করা নিষিদ্ধ সদাই সমময়ী নাম গুণগান হয় আর সেই বাড়িতে আমি কৃষ্ণ নাম ছাড়া তো আমি কিছুই জানি না সে বাড়িতে আমি যদি কৃষ্ণ নাম নিয়ে বদনে কৃষ্ণ নাম করতে করতে যাই তাহলে আমার প্রেমময়ী রাধারানী নিশ্চয়ই আমায় চিনতে পারবে তাই কি বলছি জানো কৃষ্ণ ছাড়া কে আছে আমাদের বাড়িতে এমন কি এসেছি গো যে আমাদের বাড়িতে কৃষ্ণ নাম তো আমাদের বাড়িতে দেওয়া বারণ আছে এমন কি এসেছি গো বলো কৃষ্ণ ছাড়া কে আছে এই বিশ্ব চরাচর ও বিশ্ব চরাচর কৃষ্ণ ছাড়া কে আছে বিশ্ব চরাচর বিশ্ব চরাচর কৃষ্ণ ছাড়া কে আছে বিশ্ব যে ছিল হলো জীবন জীবন যে ছিল সুখ দুঃখে বলো পারে না ভুলিতে কি পারে বলো তার না ভুলিতে কি পারে বলো তার না ভুলিতে কি পারে আমি যে তোমার নাম গুণগান ছাড়া আর কিছুই চাই না আমার শয়নে সম্পূর্ণ আমার গৃহকাল ভালো সবই আমি তোমার উপরে সঁপে দিলাম তাই আমি জনগণ যেন তোমার নাম গুণগান করতে পারি
বিশ্ব ছড়া বিশ্ব ছড়া বিশ্ব ছড়া কে গো তুমি? তোমায় তো আমি চিনতে পারলাম না। সত্যি বলছো রাধে? সত্যি বলছি। মায়েরা আমায় এখনো রাধারানী চিনতে পারছে না। চিনবি বা কি করে? আমি তো এখন বড়াই বেশ ধারণ করে এসেছি, তাই আমার রাধারানী চিনতে পারছে না, কিন্তু পরে পরে চিনবে। একটু ভালো করে চিনিয়ে দেবার ব্যবস্থা করি। তাই কি বলছি যেন রাধে, একটু ভালো করে আমার দিকে তাকিয়ে দেখো না। আমি তো চিনতে পারছি না গো। ও তুমি পারো কি বুঝিতে আমার, তুমি পারো কি বুঝিতে আমার, তোমায় তো আমি চিনতে পারছি না। জনমে জনমে বুঝে আছি পথ শুধু তোমার তাই আমি তো তোমায় চিনতে পারছি না। জনমে 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 তোমাকে খুঁজে যায়, যদি কখনো পারো আমি কিন্তু তোমায় এখনো চিনতে পারছি না গো। আমার রাধারানী এখনো চিনতে পারছে না গো। ওগো রাধে, বলো বলো। আমি কি হলাম বৃন্দাবনের বড়াই মাসি। তাই না? হ্যাঁ গো। ওগো মাসি, হ্যাঁ, আগে তো কখনো আমাদের বাড়িতে তোমায় দেখিনি, তাই অনেকদিন পর আমাদের বাড়িতে এসেছো। হ্যাঁ গো রাধে। এমন বেশ এসেছো, তাই তো তোমায় চিনতে পারছি না। ওগো রাধে, তাই অনেকদিন পর আমাদের বাড়িতে এসেছো, কি মনে করে এসেছো পরে জিজ্ঞেস করবো। আগে আমাদের বাড়িতে এসেছো, আমার শাশুড়ি মাই বোন নদী কি আপ্যায়ন করেছে আমি জানি না,
তবে বসতে আসতে দিচ্ছে একটু বসো। এই বসে আর আমাদের বাড়িতে দুধের ঘোল রয়েছে না, আচ্ছা তো ঘোলের শরবত এক গ্লাস কি মনটা ভালো লাগে। তাই হবে মাঝি। আর তার আগে কি বলছেন আর কি বলছো প্রণাম জানাই ওগো রাধা? ও রাধা চরণে রাধা গো, প্রণাম জানাই রাঙা চরণে ও মাসি গো প্রণাম জানাই রাঙা চরণে। ওগো রাধা, প্রণাম জানাই। ও রাধা চরণে, ওগো মাসি, কিসের লাগি এসেছো বলো মাসি, প্রণাম জানাই রাঙা চরণে ওগো মাসি গো প্রণাম জানাই রাঙা চরণে ওগো মাসি গো প্রণাম জানাই রাঙা চরণে। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। ওগো রাধা, ওগো মাসি, কিসের লাগে আমাদের বাড়িতে এসেছো একটু বলো না গো মাসি, বলো। ওঠো। হ্যাঁ গো রাধা, কিসের লাগিয়ে এসেছি কিসের লাগে এসেছো গো? জানো রাধা? বলো মাসি, আমি বলো। না কঠিন মহা বড় বিপদে পড়েছি ওগো গো। মাসি, বিপদে পড়েছো গো? জানো, বলো মাসি, বলো। আমি যখন এই বৃন্দাবনের পথ দিয়ে আসছিলাম না, আচ্ছা, একজনকার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। কার সঙ্গে গো? তোমার ওই প্রাণনাথ। ওগো মাসি, সব কথা বলবি আমাদের বাড়িতে, শুধু ওই প্রাণনাথের কথা বলো না গো। জানো রাধা? কেন জানো? কেন বলো ওই রাধা? প্রাণনাথ আমাকে সব সময় কাঁদায়, আমাকে কথা দিয়ে কথা রাখতে জানি না। তাই নাকি আর রাধা? তার চেয়ে বড় কথা কি জানো? কি বলো ওগো রাধা? মাসি, কি জানো? কি বলো না? ওই প্রাণনাথ আমাকে কথা দিয়ে কথা রাখতে জানে না। ওগো রাধা, আমি কেমন বাড়িতে এসে পড়েছি, কেমন শাশুড়ি ননদকে নিয়ে ঘর করছি, আহারে, ওই প্রাণনাথ ভালোভাবেই জানে। তবু আমায় ওই বাঁশির সুর বাজিয়ে আমায় বাড়ি বাড়ি ডাকে, কিন্তু তুমি তো ভালোভাবেই জানো আমার শাশুড়ি ননদ রয়েছে, ওদের চোখে পাখি দিয়ে আমি কেমন করে যাই গো? তাই কি বলি, পৃথিবী আমার কপালে এত দুঃখ কষ্ট লিখে রেখেছে। কি লিখেছি রাধা? কি লিখেছি জানো? বলো না? আমারই কপালে লিখেছে নিয়তি, দুঃখ ব্যথা যন্ত্রণা, ভালোবেসে জানে দিয়েছি মন, ভালোবেসে জানে দিয়েছি মন, সে কেন আমায় বোঝলো না। ওগো মাসি, ওগো রাধা, আমারই কপালে লিখেছে নিয়তি, দুঃখ ব্যথা যন্ত্রণা। ও আমারই কপালে লিখেছে নিয়তি, দুঃখ ব্যথা যন্ত্রণা। ওগো রাধা, তাই তো বলছি, পৃথিবী আমার কপালে এত দুঃখ কষ্ট লিখেছে, তার সবসময় আমারই কপালে কষ্ট। ওগো রাধা, কৃষ্ণ কথা বলতে পারা তাকি বোঝে না, শাশুড়ি ননদি আমায় দেয় বঞ্চনা। তাই তো বলছি, এ বাড়িতে কৃষ্ণ কথা বলতে পারা তাকি বোঝে না, শাশুড়ি ননদি আমায় দেয় বঞ্চনা। ভালোবেসে জানে দিয়েছি মন, ভালোবেসে জানে দিয়েছি মন, সে কেন আমায় শুধু ওগো রাধা, আমারই কপালে লিখেছে নিয়তি, দুঃখ ব্যথা যন্ত্রণা। ও আমারই কপালে
ব্যথা যন্ত্রণা দুঃখ ব্যথা যন্ত্রণা। শিখরিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। ওই প্রাণনাথের কথা আমাদের বাড়িতে বলো না গো মাসি, বলো শোনো রাধে শোনো, বলো মাসি বলো। শুধু আমি একটা বিপদে পড়ি না গো, তোমার ওই প্রাণনাথ মহা বড় বিপদে পড়েছে। আমার প্রাণনাথ যে বিপদে পড়েছে সেই কথা বলবার জন্যই তো তোমার কাছে ছোট ছোট এসেছি। বলি মাসি বলো না মাসি জানো রাধে, বলো মাসি। তোমার ওই প্রাণনাথ আমার প্রাণনাথ যখন ওই কংসের কারাগার থেকে আচ্ছা নন্দালয়ে যাচ্ছিল, তাই না সেদিন হঠাৎ ঝড় বৃষ্টির প্রভাবে ওই যমুনার কুলি অতলে তলিয়ে গিয়েছিল। তাই না আর সেদিন যমুনা আমার প্রাণ গোবিন্দকে পেয়ে কিছুতেই ছাড়তে চাইছিল না। তাই আর সেদিন আমার প্রাণ গোবিন্দ সেদিন যমুনাকে একটা বাসনা দিয়েছিল। কি বাসনা দিয়েছিল গো? বলেছিল, ওকে যমুনা, আজ তুমি আমায় ছেড়ে দাও। আজকে যে আমাকে যেতে হবে আরেক পিতার কাছে, তুমি আজকে আমায় ছেড়ে দাও। একদিন তোমার পক্ষে শুধু আমি নয়, তুমি আমায় যুগল রূপে দেখতে পাবে। এক নতুন লীলার সৃষ্টি হবে সেদিন। ওগো মাসি, যুগে যুগে এত লীলা করিলে আমার প্রাণ গোবিন্দ, তবুও মনের সাথে মেটলো না। আবার নতুন লীলা করবে বলি ওগো মাসি, সেই লীলার নাম কি হবে গো? সেই লীলার নাম এই ধরাধামে প্রস্ফুটিত হবে যমুনা মিলন লীলা। তাই নাকি? ওগো মাসি, আমায় কি করতে হবে? তোমাকে যে আমার সঙ্গে যেতে হবে। কোথায় গো? ওই বন্ধুরা বাজারের নাম করি আমরা যাব যমুনার কিনারে। ওগো মাসি, তুমি তো আমার যে বয়সে অনেক বড়, তাই তোমার উপর আমি ফেলতে পারবো না। তুমি যখন অনেক করে বলছো আমি তোমার সঙ্গে যেতে পারি, যাবে তো? তবে আমার একটা কথা হয়েছে জানো? কি বলো? তুমি যদি আমাকে ওই শ্যামের সঙ্গে মিলিয়ে দাও, তবে কিন্তু আমি তোমার সঙ্গে যেতে পারি গো। ও শ্যাম দর্শন করাতে হবে। তবে আমাকে কথা দিয়ে নিয়ে যেতে হবে। কথা তো দেব, কিন্তু মায়েরা কি শ্যাম দর্শন করবেন? সবাই শ্যাম দর্শন করবেন তো? আমরা জঙ্গল রূপ দেখবো তো? দেখবার জন্য তো বসে আছি নাকি? কিভাবে দেখবেন? হরি বল হরি বল। তাহলে আমি কি কথা দিয়ে দেবো রাধারানীকে? কথা দেই? শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আপনারা বলছেন যে এখন আমি কথা দিচ্ছি ওই প্রাণ গোবিন্দকে একসঙ্গে আমরা জঙ্গল রূপে দেখবো, তাই আমি রাধারানীকে কথা দিলাম। কথা দিলাম, লা 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 লা, আমি কথা দিলাম, লা 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 লা, কথা দিলাম, লা 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 লা, আমি কথা দিলাম, লা 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 লা, তুমি আমি শ্যাম, যুগে যুগে থাকবে সাথে, তাই নাকি? যুগে যুগে থাকবে সাথে। কথা যুগে যুগে থাকবে সাথে, তাই নাকি? যুগে যুগে থাকবে সাথে। তুমি কথা দিলে, তুমি কথা দিলে, তুমি কথা দিলে, তুমি কথা দিলে, আমি শ্যাম, যুগে যুগে থাকবে সাথে, যুগে যুগে থাকবে সাথে। কথা তুমি যুগে যুগে থাকবে সাথে, যুগে যুগে থাকবে সাথে। আমার কথা বলবো, ফুলেতে যেমন গন্ধ আছে, ফুলেতে তেমন গন্ধ আছে, যেমনই গন্ধ আছে, চুরিতে তেমনই জন্তু আছে। এমনি করে যুগে যুগে আমি সামনে থাকবো, আমি সামনে থাকবো। যুগে যুগে থাকবে সাথে, তাই নাকি? যুগে যুগে থাকবে সাথে।
বুড়া দই লিয়ে মোর ঘোষ ও মাসি মাসি পড়ে হয়েছে বয়স্ক মানুষ একটা পড়েছে কোথায় এসব তুলবে এরা দেখি না পিচা গলার কাঁদির মতন দাঁত লাগা বার করে তোমাদের দাঁতে যেদিন জারি হবে বুঝতে পারবো। ও মাসি আরে দাঁতে কি জারি হবে? দাঁতে কি জারি হয়? জিভে জারি হয়। এটাও ভুল হয়ে গেল। প্রথম খেপ একটা মারলাম সেটাও ভুল। ভুলের মাছটা তো জায়গায় জায়গায় সেখানে ভুল হয়ে যাবে। সে যাই হোক তুমি কি ভুলেন মাছটা তো তার মানে কিভাবে ভুল বলবে বোঝা যাচ্ছে। আলোটা তুলে আমার কাচার দিছি যখন। আরে আমি কি কাপড় কাচার দিয়েছি? একটা কথা বলি মাসি শোনো। দেখো বয়সটা কত হয়েছে? ও মা গো 80 হয়ে গেছে। এই 80 বছর বয়সে যদি এভাবে নাচে কোমরটা কি থাকবে? ওই সে কারে ভলি আছে লিয়া নাই। আরে ভলিবল কি? আরে বলো ভলিবল কি বলে ওটা? ভলিবল। ও ভলিনি। হ্যাঁ বাবা ওটা আমি ভুলিনি কেন রোজের এটা লাগাইতে হয়। ও রোজের লাগাইতে হয় ওই জন্য ভলিবলকে ভুলো না ভুলেই গেছি ওই ও মাসি বল ওসব কথা বাদ দাও। কোমরে লেগেছে তো বাড়িতে গিয়ে আমি তোমার বুড়োকে বলবো একটু ভালো করে ঘুষি। ভাই মরে কুড়ার বস্তা নাই। মরে কোনো কুড়ার বস্তা নাই। আরে কুড়ার বস্তা কি? তুই তো কুড়া বলবো। ওই যে বললে মানে কিভাবে মাথাটা খারাপ করে নিয়ে যাবে এটা তার নমুনা দেখিয়ে দিল। কুড়ার বস্তা বলি তোমার যে বাড়িতে বুড়া রয়েছে। বুড়া বল ওটা কানটাও যে মরছে মনে হয়। বয়স যত হয়ে মরে আমি বুড়াকে কুড়া ভাবছি। যাই হোক বাদ দে ওসব কথা। তাই কি বলছি আমি তো বলো বলো। দেখো মাসি আমি তো তোমার সঙ্গে যাবো বলে না খুব আনন্দে নাচছি। কিন্তু আমার বাড়িতে যে আমার শাশুড়ি এবং ননদি রয়েছে ওনাদের অনুমতি না নিলে তো আমি যেতে পারবো না। আই তুই কোথায় ছিল এতক্ষণ? কেন আমি বাড়ির ভেতরেই ছিলাম। তো শাশুড়ি আর ননদিকে হ্যাঁ ওরে ঘরে থেকে একটা সেই কলাই বাটা আছে মেশিন আছে হ্যাঁ হ্যাঁ দুইটাকে একসঙ্গে ঢুকে দিচ্ছি। ঢুকি দিয়ে স্টার্ট করে দিচ্ছি। হ্যাঁ মারা সঙ্গে সঙ্গে পুরো পাইল হয়ে বাড়িছে। কি হয়েছে? পাইল হয়ে বাড়ি গেছে। ওগো মাসি আমার শাশুড়ি মা আমার ননদি আছে তো? আছে তো। ওই যে বলে পাই হয়ে বেরিয়ে গেছে। আরে গলায় পাইল হইলে বাড়ি গেলেও কি সে থাকে না? তাকে আবার বড়ির মতো নামা দিয়ে দিই। বড়ি দিয়ে দেই তারপর কর্মর করে খেয়ে নিই। আর সেই রকম তোর শাশুড়ি এবং ননদি মাথাটাকে কলাই বাটার মতন বেটে দিয়েছি। বেটে দিয়ে ভালো করে বড়ি দিয়েছি। বড়ি দিয়ে ভেজে একদম সুন্দর করে তোর যাবার অনুমতি নিয়ে চলে এসেছি। ও মাসি শাশুড়ি কি বলেছে গো? আমার শাশুড়ি মা বাবা ঘর 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 বেটা কি বলেছে কি বলো? ধরনের যে জেন্ডার না বলে কি বললে? জেন্ডার জেন্ডারটা জিবে পা হয়ে ও গেছে। মায়েরা জেন্ডারটা আলো ব্যাগ খুলে কি বার করব? ফটকা টটকা বার করব তোমাকে ওর ভিতরে ঢুকিয়ে নিয়ে যাবে বাড়ি। এদিকে বুড়ির ফাটি দিবে। হায় ও বুড়ি কি ফাটাবে বলে রে রে এ নাতি ওই তো বাতি শেষ বাতি তো ওই দিবে একটা মোমবাতি জ্বেলে দিবে আর কিছু না। হরি বল তোর বলেছে আমার শাশুড়ি মা। তো শাশুড়ি মা বলেছে কোন রকম পাকা পথ দিয়ে যাওয়া হবে না। যাবো না সোজা রাস্তাটা পা দিতে হবে। বাড়ি থেকে বের হই তো মানে বাড়ি থেকে বাড়ি যাওয়া যাবে শাশুড়িকে টুপি পরি পরি শীতকাল তো এখন টুপি পরতে ভালোবাসে। যাই হোক পাকা পথ দিয়ে যাওয়া হবে না। যাবো না পাকা পুকুরে জল খাওয়া হবে না। যাবো না সন্ধ্যের আগে যেতে হবে সন্ধ্যের আগে আসতে হবে। 4টার আগে বাড়ি পৌঁছে যাবো। আচ্ছা আচ্ছা তারপরে আর একটা কথা আছে এই যে তারামা রয়েছে হ্যাঁ ওই তারামার পায়ে প্রণাম করে তবেই বাড়াই পাবে। ওগো মাসি আমি তো আমার শ্যামকে কিছুই জানি না তবে শ্যামা মায়ের নাম কি করে নেব গো? আরে যেই শ্যাম সেই তো শ্যামা তাই তো মা সেই তো তারা মানে একটু উল্টে উল্টে পাল্টে করে বললে ওগো মাসি তুমি যেমন যেমন বলেছো একটু উল্টে পাল্টে করে বলে দেব। আরেকটা বাধা রয়েছে জানো? কি বাধা? এটা কিন্তু আমার শেষ বাধা।
দেখো দেখো বলো বলো আমার সঙ্গে না হ্যাঁ আমার অষ্ট সখীরা যাবে এবং মাইরা সবাই ওই মথুরার বাজারে যাবে। যাবে কি গো মাইরা যাবে তো ওই মথুরার বাজারে? যাবে তো? আচ্ছা কেমন ভাবে যাবে একটু বলো তো আমাকে। ওই মথুরার বাজারে যেতে হলে কেমন ভাবে যাবো? জুয়ান খেতে খেতে না? নেচে নেচে কোথায় সেটা দেখি, সবাই মিলে দেখি, দুটি বাহু তুলুন দেখি সবাই মিলে। একটু নিচে গিয়ে হবে হবে আচ্ছা দাঁড়াও যাচ্ছে। দেখি মায়েরা অনেক কষ্ট করে বসে রয়েছে, একটু পায়ের ব্যায়ামগুলো করে নেই, তাই তো মা? একটু দাঁড়ানো যাবে? অনেকক্ষণ তো বসছেন, একটু দাঁড়ান দেখি, সবাই মিলে কি আনন্দটা পাবো দেখবেন। সবাই মিলে একটু দাঁড়িয়ে যান দেখি, একটু দাঁড়িয়ে জানি। ও বাবা কি কষ্ট গো, মায়ের কি পায়ের কষ্ট গো। হরি বল। তাই সবাই মিলে দুটি বাহু তুলে দাঁড়িয়ে বলুন আজ হরি হরি বলে। আচ্ছা দুটি বাহু তুলে সবাই মিলে দুটি বাহু তুলে উঠে দাঁড়িয়ে সবাই নাচবে। তোকে কি নতুন করে নিমন্ত্রণ দেবো নাকি? দাঁড়া রোজ উঠবুস করবি, তারপরে এইরকম দেখবি এক জায়গায় দাঁড়িয়ে আছি, তারটা তোরটা দেখ, রোজ উঠবুস করবি কিরকম এইভাবে দেখ। আজ হরি হরি বলে দুটি বাহু তুলে, সবাই মিলে দুটি বাহু তুলে আজ হরি হরি বলে দুটি বাহু তুলে, আমি কোনের মাঝে জলে হরি হরি আমার হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে দুটি বাহু তুলে, সংকীর্তনের মাঝে আমার গৌরে লালে আমার নিতাই লালে, আমার গৌরে লালে আমার নিতাই লালে। আজ হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে দুটি বাহু তুলে, সংকীর্তনের মাঝে জলে হরি আমার এদিকে একবার গরি গরি বলে দুটি বাহু তুলে, গরি গরি বলে দুটি বাহু তুলে, সবাই গানের মাঝে আমার গৌরে লালে আমার নিতাই লালে, আমার গৌরে লালে আমার নিতাই লালে। বাজে ঘন্টা বাজে আর করোনা, মধুর বেগম বাজে সুমধুরতা। সবটা বাজে ঘন্টা বাজে আর করোনা, মধুর বেগম বাজে দিয়ে করোনা। শব্দ বাজে ঘন্টা বাজে আর করোনা, মধুর বেগম বাজে দিয়ে করোনা। সবটা বাজে ঘন্টা বাজে আর করোনা, মধুর বেগম বাজে দিয়ে করোনা। আজ মুখে বলে হরি 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 বল। নয়ে নামে করি, আজ মুখে বলে হরি নয়ে নামে করি, সংকীর্তনের মাঝে জলে একবার বলুন সবাই মিলে দুই বাহু তুলে আমার গৌরী লরে ওদের নিহাই লরে, আমার গৌরী লরে ওদের নিহাই লরে, আমার গৌরে লালে আমার নিতাই লালে, আমার গৌরে লালে আমার নিতাই লালে, আমার গৌরে লালে আমার নিতাই লালে, আমার গৌরে লালে আমার নিতাই লালে। বসে পড়ুন বসে পড়ুন। সিকিউরিটি যাই করতে বলতে হরি বলো। একটু কষ্ট দিয়ে কিছু মনে করবেন না তো? কষ্ট পেলেন তো? আনন্দ পেলেন? হরি বল হরি বল। বলে বসি বল বল লাঠি। আমার মায়েরা তো সবাই মথুরার বাজারে যাবে বলে সবাই দুটি বাহু তুলে দিয়েছে, হ্যাঁ গো। কিন্তু আমার সখীরা যাবে, আমি সখীরাকে ডেকে নেই। একদম তাড়াতাড়ি করে দেখি। ওরে কাটে না সময় যখন আর কিছুতে আর কিছুতে সখীর কথা ভেবে মন বসে না,